আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনি কি জানেন যে একজন মানুষের মৃত্যুর ঠিক ২৪ ঘন্টা পর কি হয়? কিংবা আপনার মৃত্যুর ২৪ ঘন্টা পর কি হবে আপনি কি জানেন? অর্থাৎ আপনি মারা গেলেন, আপনার এই মারা যাওয়ার সময়ের পরের ২৪ ঘন্টা সময় পর্যন্ত, এই টাইম পর্যন্ত কি হবে আপনি কি জানেন? আপনি শুনে এসেছেন, দেখে এসেছেন, কিন্তু আপনি কখনো নিজের জন্য কখনো ভাবেননি। আমি কিছুটা বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেন। আপনার সাথে আমার সাথে এরকমটাই হবে কিনা। আপনি আমি যখন দুনিয়া থেকে ত্যাগ করব, অর্থাৎ দুনিয়াতে যখন আমাদের রুহটা আমরা ত্যাগ করে শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন নিয়ে যাবে আমাদের রুহটা, তো মেইন টাইম কেউ না কেউ খবরটা পাবে, কোনো একটা কারণে খোঁজ পেয়ে যাবে আমাদের। তো বিরাট এক কান্নার হট্টগোল লেগে যাবে আমাদের বাসায়। তো দেখা যাচ্ছে কি যে এমন কান্নার রোল, যে কান্না কখনো আগে হয়নি। আশপাশের লোকজন জড়ো হয়ে যাবে, তারাও কান্নাকাটি শুরু করবে। আপনার বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন করা হবে, জানিয়ে দেওয়া হবে যে আপনি আর দুনিয়াতে নেই, এই জগতে আর নেই, আপনি অন্য জগতে চলে গেছেন, রুহটা পারোয়ার হয়ে গেছে আপনার। তারাও এসে কান্নাকাটি করবে। এই যে আপনি মনে করছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করে আর তারা ভালোবাসা প্রকাশ করবে, অর্থাৎ তারা যে আপনাকে ভালোবাসে এই জিনিসটা তারা কান্না করে প্রকাশ করবে। তো আপনি যদি এটা মনে করে থাকেন যে তারা ভালোবাসার জন্য কান্না করছে, তাহলে এটা আপনার ভুল ধারণা, অর্থাৎ আপনি বোকামিতে আছেন। তো তারা কেন কান্না করে জানেন? তারা কেন দূর থেকে আসে জানেন? আপনার সাথে সম্পর্কটা ছিন্ন করতে আসে। আপনি যখন ঠিক মারা যাবেন না, মারা যাওয়ার ফলে এই একটা কথা কি আপনার আমি বলে দেই, এই আধুনিক সেকুলার সিস্টেমটা আমাদের মাথায় এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যে একজন মানুষ মারা গেলে আমরা ধরে নিই যে সে আমাদের জন্য আর নেই, অর্থাৎ সে এ জগতে আর নেই। একজন মানুষ যদি মারা যায়, তো আমরা ধরে নিই যে তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, তাকে আমি আর চিনি না, সে আমার জন্য একজন আগন্তুক, তাকে আমি চিনি না, সে একজন অপরিচিত। তো এরকম একটা সিস্টেম তৈরি হয়। যখন আপনার আত্মীয় স্বজন এসে কান্নাকাটি করবে, আপনি যখন চিন্তা করবেন, ভাববেন যে আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে সেই জন্য কান্না করছে, ব্যাপারটা আসলে তেমন না। তারা আপনার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য কান্না করছে। এই তাদের শেষ কান্না, যে কান্নাটা আপনার জন্য আর কোনোদিন তাদের হবে না। আপনাকে যখন কবরে নামিয়ে কবরে মাটি দিয়ে চলে আসবে না, তখন আপনাকে তাদের সম্পর্ক শেষ করে রেখে আসলো। অর্থাৎ কবরে যখন মানুষকে নামিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন দোয়া পড়া হয়, তো দোয়ার একটা মূল উদ্দেশ্য থাকে, অর্থাৎ একটা জিনিস ওখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। সেই জিনিস হচ্ছে কি জানেন? যে সেখানে দোয়ার একটা অর্থ আছে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, তোমাকে মাটিতেই ফিরিয়ে দেওয়া হলো। অর্থাৎ আপনি অন্য জগতে ছিলেন, আপনি জগতে এসেছিলেন, আবার আপনি ফের ওই জগতে চলে গেলেন। আপনি এখানে সামান্য মুসাফিরের জন্য ছিলেন, সেই জন্য আপনাকে ওই জগতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার সাথে এই দুনিয়াবাসীর আর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক ছিন্ন করে তারা মাটি দিয়ে চলে আসবে, আপনি কবরে একা থাকবেন। অর্থাৎ আমাদের মানুষের মাথায় খুব স্বাভাবিকভাবে চেপে গেছে যে একজন মানুষ মারা গেলে তাকে সির্ফ কবরটা দিয়ে আসতে হবে। মানে কি করে এটা একজন মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে যে একজন মানুষ মারা গেল, তাকে কবরে দিয়ে আসলাম, সে কবরে রয়ে গেল, সে মারা গেলে মানে কবরে দিয়ে আসতে হবে, এমন একটা জিনিস আমাদের সাথে হয়ে গেছে, মাথার মধ্যে চেপে গেছে। তো সে আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, সে যদি মারা যায় তো আপনার অটোমেটিক আপনার মাথার সিস্টেমে চলে আসবে তাকে বিদায় করতে হবে। একজন মানুষ মারা গেলে তাকে যত তাড়াতাড়ি বিদায় করে, একজন মানুষের বিয়ের আয়োজনে এতটা তাড়াতাড়ি আয়োজন করা হয় না। অর্থাৎ একজন মৃত ব্যক্তির তাকে বিদায় জানানোর জন্য, তার জন্য যে আয়োজনটা করা হয়, একজন বিবাহিত পুরুষের জন্য ততটা আয়োজন করা হয় না, এত তাড়াতাড়ি আয়োজনটা করা হয় না। আপনি দেখবেন কেউ যদি মারা যায়, কিংবা আপনি যখন মারা যাবেন, আপনাকে বিদায় জানানোর জন্য কত আয়োজন শুরু হয়ে গেছে। আপনি যদি খুব ভালো সেলিব্রিটি হয়ে থাকেন, খুব ভালো পরিচিত লোক হয়ে থাকেন, তো লোক জানানোর জন্যে একটা মাইক ভাড়া করে দিবে আপনার জন্য। মাইকটা ভাড়া করে আপনার নাম ওখানে অ্যানাউন্স করবে যে আপনি অমুকের পিতা অমুক, কিংবা অমুকের সন্তান, আপনি ইন্তেকাল করেছেন, বা 10 পর কিংবা এই সময় আপনার জানাজা অমুক জায়গায় অনুষ্ঠিত হবে। অমুক সমুক যত আপনার পরিচিত মুসলিম ভাই বোনেরা আছে তারা যেন উপস্থিত হতে পারে, এই একটা দাওয়াত দিবেন তাদেরকে। আর যদি খুব পরিচিত মানুষ হয়ে থাকে, আর যদি পরিচিত না হন, তাহলে সির্ফ মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিবে যে আপনি অমুকে মারা গেছে, এদিকে কেউ না কেউ খোঁজ পেয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন হয়ে যাবে। তো আপনি মারা যাওয়ার পর অ্যানাউন্স শুরু হয়ে যাবে, আপনাকে কবর দেওয়ার জন্য কবর খোঁড়া শুরু হয়ে যাবে, সুন্দর করে কবর খুঁড়বে,
কোথাও ভুল ত্রুটি হবে না, একদম লেভেলে করে কবর খুঁড়বে। আপনার জন্য 2-4 জন লোক বাজারে চলে যাবে, বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে নিয়ে আসবে, কাফনের কাপড়টা কিনে নিয়ে আসবে, আপনার জন্য বাঁশের তালাইটা কিনে নিয়ে চলে আসবে, মসজিদ থেকে খাটিয়া পর্যন্ত চলে আসবে, মসজিদের খাটিয়াটা ভালো করে ধোয়ার জন্য লোকজন জড়ো হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে কি যে আপনার কবরটা খোঁড়ার জন্য লোকজনের একটু মানে এখানে একটু ঝামেলা লেগে গেছে, কেউ বলছে কবরটা এখানে দাও, কেউ বলছে কবরটা ওখানে দাও, কেউ বলছে উপরে দাও, কেউ বলছে নিচে দাও। তো এক জায়গায় সিদ্ধান্ত স্থির হয়ে এক জায়গায় আপনার কবরটা খুঁড়ে ফেলবে। এরপর আপনাকে গোসল করার জন্য নিয়ে যাবে, আপনাকে সুন্দর করে গা হাত পা ডলে 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 গরম পানির সহিত আপনাকে গা হাতটা পরিষ্কার করে দেওয়া হবে। তারপর আপনাকে সুন্দর করে কাফনে কাপড় টাপড়ে পরিষ্কার করে আপনাকে সাজিয়ে দেওয়া হবে, আপনার আতর সুরমা লাগিয়ে দেওয়া হবে, কর্পূর লাগিয়ে দেওয়া হবে। আপনাকে লাগানোর পরে আপনাকে সুন্দর করে মুখটা আপনার ঢেকে দেওয়া হবে, পায়ের গিটটা বেঁধে দেওয়া হবে। এত সুন্দর করে আয়োজন করছে আপনার জন্যে। ফের আপনার জন্য জানাজা পড়ানোর জন্য চলে যাবে, জানাজা পড়িয়ে আপনার আপনজনেরাই কষ্ট করে কাঁধে করে নিয়ে যাবে। একটা লাশকে কাঁধে করে নিয়ে যেতে কিন্তু অনেকটা কষ্ট হয়, আমি দেখেছি। কারণ আমার এক বড় আম্মু মারা গিয়েছিলেন, আমি খাটিয়াটা কাঁধে নিয়েছিলাম, দেখলাম খুব ভারী হয় খাটিয়াটা। একজন মানুষ যখন মারা যায় তখন তো সে তো সম্পূর্ণ ওজন ছেড়ে দেয়, একজন মানুষ খুব ভারী হয়, তারপর তো খাটিয়ার ওজন আছেই, মানে খুব কষ্ট হয় ওই সময়। তো আপনার আত্মীয় স্বজন সেই কষ্টগুলো সহ্য করে আপনাকে আপনার কবরের কাছে নিয়ে আসবে, আপনার আসল বাড়ির কাছে নিয়ে আসবে। সেখানে আপনাকে কবরে নামাই দিবে, কবরে নামানোর পরে আপনাকে সুন্দর করে বাঁশ সাজিয়ে দিবে, তালাই দিয়ে দিবে। ফের আপনাকে মাটি চাপা দিয়ে তাদের দায়িত্ব শেষ করে, সম্পর্ক শেষ করে ওখান থেকে চলে আসবে। তাই আপনি যদি মনে করেন যে আপনি মারা গেলে আপনার আত্মীয় স্বজন আপনার স্মরণে কাঁদবে কিংবা আপনাকে ভালোবাসার জন্য কাঁদবে, এটা ভুল ধারণা। আপনি যদি মারা যান, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কান্নাকাটি করে। এই জিনিসটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, ততক্ষণে আপনি কবরের জগতে চলে গিয়েছেন।